আজকে আবার চলে আসলাম দুপুরবেলা আপনাদের সাথে একটু জমি আড্ডা দিতে, দুপুরের লাঞ্চ খেতে খেতে। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে দুপুরের লাঞ্চটা খেতে খেতে কিছু গল্প করা যাক। সো গাইস, তো বসে পড়েছি খেতে। তো দেখি আজকের মেনু কি হয়েছে। তো দেখুন আজকের মেনুগুলো। আজকের মেনুটা দেখুন। আজকের মেনু হচ্ছে একটা পেঁপে সিদ্ধ, পেঁপে, আলু, ভেন্ডি, উচ্ছে এসব দিয়ে একটা মাখা। এখানে আছে লাউ ঘন্ট উইথ বোয়াল মাছের মাথা দিয়ে। আর এখানে আছে ডিলিশিয়াস বোয়াল মাছ, যেটা একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি ঝাল ঝাল টাইপের করা হয়েছে। আর এখানে আছে হালকা টক টাইপের, টমেটো তেঁতুল দিয়ে হালকা টক, যেটা লাস্ট ফিনিশিংয়ে খাওয়ার পর খাবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। তো তাই শুরু করছি পেঁপে সিদ্ধ দিয়ে। তো পেঁপে সিদ্ধটা আমি ভাতের সঙ্গে মেখে খাবো না, পেঁপে সিদ্ধটা আমি শুরুই খাবো নুন দিয়ে। আমি শুনেছি নাকি যে পেঁপে সিদ্ধ খেলে পেট ভালো থাকে, ঠান্ডা থাকে। তো প্রথম পাতে শুরু করছি পেঁপে দিয়ে। পেঁপে সিদ্ধ দিয়ে একটু নুন ছিটিয়ে নিলাম। নুন ছিটিয়ে নুনটাকে মাখিয়ে এবার খাচ্ছি। মোটামুটি ভালোই আছে। পেঁপে সিদ্ধ একটুখানি স্বাদটা নেই তো, এরকম লাগছে। খেতে কসকস লাগছে। গাইস, এখন আমরা খাবো মাখাটা দিয়ে। দেখা যাক মাখাটা দিয়ে কিরকম হয়। আমার আবার এইসব মাখা জোকা গলা ভীষণ কাটছি, একটুখানি জল খেয়ে নি। দাঁড়া, পেঁপেটা খেলাম তো শুকনো, জল খেয়ে নি। মাখাটা দিয়ে খাচ্ছি। দেখে তো খুব ডিলিশিয়াস মনে হচ্ছে মাখাটা। বাজারে নতুন ঢ্যাঁড়স উঠেছে, লেডিস ফিঙ্গার। আমার ঢ্যাঁড়সটা খেতে আমার খুব ভালো লাগে। অনেক দাম এখন তো নতুন সবজি যা উঠছে, এখন যা মানে আকাশ ছোঁয়া দাম। কিছু করার নেই। তার মধ্যেও আমরা তো একটুখানি খেকুড়ে বাঙালি, তো খেতে তো হবেই। আমরা তো আবার খাওয়া ছাড়া থাকতে পারবো না। মাছে ভাতে বাঙালি। Delicious. মনে হচ্ছে মাখাটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নি, কিন্তু এরপরে আরো দুটো মেনু আছে, সেই মেনু দিয়ে খেতে তো হবে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, তার মধ্যে মাখাটা তো অতুলনীয় হয়েছে। এখনো পর্যন্ত দুটো আইটেম বাকি আছে।
বন্ধুরা যে কোনো বাটা, যে কোনো মাখা, ঠিক আছে, এগুলো যেমন কচু বাটা, লাউ পাতা কুমড়ো পাতা বাটা, খারকোল পাতা বাটা, ঠিক আছে, এইসব বাটা দিয়ে ভাত খেয়ে দেখবে মানে একটা টেস্টই আলাদা মনে হবে। ওইটা দিয়েই আপনি সব খেয়ে নেবেন ভাত। যেহেতু আমরা বাঙালিরা ভাত খাই, এখন শুধু বাঙালি বলে না, এখন অনেকেই ভাত খায়, যারা নন বেঙ্গলি তারা বলবে চাওয়াল। ভাতটা এখন ট্রেন্ড হয়ে গেছে, এখন সবাই খায়। এখন লাউ ঘন্টটা দিয়ে খাচ্ছি। লাউ ঘন্টটা উপর হয়েছে, ভাত দিয়ে একটু ট্রাই করি। অতুলনীয়। যতই বলুন বাইরের খাবার, ফাস্ট ফুড, বাড়ির এইসব খাবারের কাছে কিচ্ছু না। বার হয়েছে। যেহেতু বোয়াল মাছের মাথা দিয়ে করা, মাথা তো না, অর্ধেক মাছই রয়েছে ওর মধ্যে। অনেকদিন পর খাচ্ছি এই মাথা দিয়ে লাউ ঘন্ট। এবার এই মাছটা দিয়ে খাবার পালা। মাছটা খুব সুন্দর লাগছে। অবশ্য মাছটা তুলতে গিয়ে ভেঙে গেল। মাছটা সাইডে রাখলাম, রেখে লাস্ট খেপটা মাছটা দিয়েই হবে। আপনারা যাই বলেন তাই বলেন, বাঙালিদের কাছে রান্না বান্নায় কেউ ধারে আসতে পারবে না, কি বুঝি না? কারণ বাঙালিদের একটা রান্নার মধ্যে একটা আলাদাই মানে কি বলবো, পরিপাটি, মশলা জমিয়ে রান্না করা, মানে রান্নার মধ্যে একটা ভালোবাসা ডুবিয়ে চুবিয়ে তুলে দেয়। একটু হালকা নুন নিতে হবে, এখানটা না একটুখানি গরম ভাব লাগছে, বুঝলেন তো? কারণ আমরা এখানে খাই, এখানটায় একটুখানি একটা ফ্যানের অভাব আছে। ফ্যান আছে, একটা টেবিল ফ্যান আছে, সেই ফ্যানটা ঠিক খাওয়াটা সবার গায়ে লাগে না। তো একটা নতুন ফ্যান কিনে নিয়ে এসে উপরটায় লাগাতে হবে, তাহলে একটুখানি শান্তিপূর্ণভাবে, আরেকটু শান্তিপূর্ণভাবে খাওয়া যাবে, আর জমিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে। তো দেখা যাক
এটা কিরকম টেস্টফুল হয়েছে। লেভেলে হয়েছে, একদম লেভেল। একদম লেভেলে হয়েছে। তো বন্ধুরা, আজকে খাওয়াটা আমি সম্পূর্ণ করি, আর চাটনিটা আমি এই খাওয়াটা লাস্টে খেয়ে নেব। তো আপনারা কে কী খেলেন আজকে দুপুরে আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবেন। আর আরেকবার বলে দিই যে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন তো অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা দেখে বেরিয়ে চলে যান। দিস ইজ নট ফেয়ার। তো আপনারা সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ये बड़ी अच्छी बात कही आप।